হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা কলকাতা পুলিশ মেন্সের জন্য অঙ্ক নিয়ে আলোচনা করছি। আজকে 14 নম্বর ক্লাস। তো এর আগের যে ক্লাসগুলি রয়েছে তোমরা চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে কলকাতা পুলিশ বলে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম অঙ্ক রয়েছে 120 লিটার ডেটল জলে 30% ডেটল আছে। ওই মিশ্রণে আরো 20 লিটার ডেটল মেশালে শতকরা কত ডেটল থাকবে? দেখো, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। 120 লিটারে 30 আছে, তো আমি বলতে পারি 120 লিটার, এতে আছে 30%। 30% মানে কত হবে? দেখো, 10% 12 হয়, তো 30% হচ্ছে 36। তাহলে 120 লিটারের মধ্যে 36 লিটার ডেটল আছে। এখন যদি তুমি 20 লিটার ডেটল মেশাও, তাহলে টোটালটা বেড়ে যাবে 20 লিটার, মানে টোটাল হয়ে যাবে 140 লিটার। আবার যেহেতু ডেটল মেশাচ্ছি, তার মানে শুধু ডেটলটাও তো শুধু বেড়ে যাবে ওই 140-এর মধ্যে। 140-এর মধ্যে 56 হয়ে যাবে ডেটল। আগে ছিল 36, এখন 56 হয়ে যাবে ডেটল, কারণ 20 মেশানো হচ্ছে। তো এটা বলতে পারি যে 140-এ 56 আছে ডেটল। তাহলে একে কত থাকবে? একে থাকবে 56 ডিভাইডেড বাই 140। তাহলে 100তে কত থাকবে? 100 দিয়ে গুণ। জাস্ট কাটাকাটি করো, শূন্য শূন্য কাটো, 14 দিয়ে 56 কাটলে 4, তো 4 10 40। তার মানে 40% এখন ডেটল রয়েছে। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝে নিয়েছো। চলো নেক্সট কোশ্চেন। এক কন্ট্রাক্টর 420 জন শ্রমিক নিয়ে একটি কাজ 9 মাসে শেষ করে। সেই কাজটি 7 মাসে শেষ করতে হলে কত বেশি শ্রমিক নিয়োগ করতে হবে? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা শ্রমিক দেওয়া আছে সেটা লিখবো, কারণ যেটা চেয়েছে সেটা বলা থাকবে কোথাও না কোথাও। শ্রমিক নিয়োগ করতে হবে, তো শ্রমিক বলা আছে 420, ইন্টু দেব। এবার ভালো করে খেয়াল করো, 9 মাস আর এখন 7 মাস। এখন সময় কম। সময় কম যদি হয় তো লোক বাড়াতে হবে, তার মানে বেশিটা উপরে যাবে, নিচে কম, বাস এইটুকু করলেই হয়ে যায়। 7-এর সঙ্গে এটা কাটলে 6 মানে 60, 6 9 54, মানে 540 জন লোক লাগবে। দেখো, 420 জন ছিল, 540 জন লাগবে, তো 420 বিয়োগ করে দাও। 420 বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে? 120। এটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, তো অ্যান্সার হবে কোনটা? অপশন বি হবে সঠিক উত্তর। এখনো 120 জন নিয়োগ করতে হবে। নেক্সট কোশ্চেন। কোন সংখ্যার 25 এর 1/3 থেকে 6 বেশি হলে, কোন সংখ্যা 25-এর 1/3 থেকে 6 বেশি হলে সংখ্যাটি কত হবে? ওকে, দেখো সংখ্যাটি কত আমার জানা নেই, তো বলা আছে কোন একটা সংখ্যা, সেখানটায় 25-এর 1/3, 25 ইন্টু 1/3, এর থেকে এই দুটির থেকে 6 বেশি, তাই বলা আছে। সংখ্যাটি 25-এর 1/3 থেকে 6 বেশি, বুঝতে পারছো? তাহলে এক্স এর ভ্যালু কত হবে? তো এক্স ইন্টু, এদিকে 6 আছে, মাইনাস আছে, এদিকে প্লাস হয়ে যাবে, প্লাস 25 ইন্টু 1/3। দেখো, এখানে 3 লসাগু পাবো আমরা। 3 6 এটা পাবো 18, 18 প্লাস 25, ঠিক আছে, তার মানে হচ্ছে 40, 43, 43 বাই 3, তার মানে 3 1 3 থাকে 13, 3 4 12, 1 13, তো 3 3 14.33 আসছে। অ্যান্সার হবে অপশন ডি। অঙ্কটি বুঝতে পেরেছো তো? অনেকে আবার অঙ্কটি পড়ে বুঝতে পারবে না। কোন সংখ্যা 25-এর 1/3 থেকে 6 বেশি, তো কোন সংখ্যা ধরো এক্স, আর 25-এর 1/3 হচ্ছে এটা, এই দুটির থেকে 6 বেশি আছে, তো দুজনের মধ্যে পার্থক্য 6 হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। চিনির বাজার দর 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার ওই দ্রব্যটির ব্যবহার 30% হ্রাস পায়, তবে নতুন খরচ ও পূর্বে খরচের অনুপাত কত? একটা জিনিস মনে রাখো, এই ধরনের অঙ্কে পূর্বের খরচ মানে প্রথমে যে খরচটা ছিল সেটা সবসময় 100 ইন্টু 100 হয়, ঠিক আছে? আরে দাম বেড়েছে, তো 100 থেকে বাড়িয়ে দাও 20, তার মানে 120, ইন্টু 30 কমেছে, তো 100 থেকে 30 কমিয়ে দাও 70। এটাই হয় নতুন এবং পুরনোর অনুপাত, ঠিক আছে? বোঝা গেল? মানে যদি নর্মালি বলি, তো 100 কেজি 100 টাকা করে দাম, তাহলে মোট এত টাকা। আর এখন 120 টাকা করে দাম 30 কেজি, এই 70 কেজি, কারণ কমেছে দাম। তো 120 টাকা করে 70 কেজি দাম হবে এটা, তাই না? তো অনুপাত এটাই দাঁড়াবে। এখন এখানে দেখো, এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য, কেটে গেল। 4 দিয়ে কেটে দাও, এটা 3, এটা 4 দিয়ে কাটলে আমরা 25 পাই। তো এখানে 3 7 21, এটা হচ্ছে 25, এটাই হবে উত্তর। 21 25, অ্যান্সার হবে অপশন বি। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটির দ্বারা 259 এবং 847-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে? দেখো, গরিষ্ঠ সংখ্যা দ্বারা বলেছে, মানে আমাকে সব থেকে বড় সংখ্যা দ্বারা বলেছে, মানে গসাগু বের করতে হবে, ঠিক আছে? তো গসাগু বের করে নেব, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে 7 যেহেতু ভাগশেষ আছে, তাই 7 বিয়োগ করার পর গসাগু বের করতে হবে। এখান থেকে 7 বাদ দিলে হচ্ছে 252,
আর এখান থেকে 7 বিয়োগ করলে 840। এই 252 আর 840 গসাগু বের করো, সেটাই আমাদের অ্যান্সার হবে। এখন দেখো 52কে 4 দিয়ে ভাগ করছো, এর 4 দিয়ে ভাগ করা, 4 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, 4 6 24, 4 3 12, 4 2 8, 4 1 4 0। 21 দিয়ে ভাগ যাচ্ছে, দেখতে পাচ্ছ, এটা 21, এটাও তো 21 দিয়ে ভাগ যায়। তো 21 3 63, 21 10 আর যাচ্ছে না, তো এটাই হচ্ছে আমাদের গসাগু। 4 আর 21 গুণ করে দাও, সেটাই গসাগু হয়। 4 আর 21 মানে 84। এটাই হবে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, এই পাঁচটা যেটা গুণ করবে সেটা গসাগু, আর সবগুলো যদি গুণ করে দাও তাহলে লসাগু হয়। সবগুলো গুণ করলে লসাগু হয়। নেক্সট কোশ্চেন। একটি 150 মিটার লম্বা ট্রেন একটি খুঁটিকে 15 সেকেন্ড অতিক্রম করে এবং বিপরীত দিক থেকে ধাবমান একটি একই দৈর্ঘ্যের ট্রেনকে 12 সেকেন্ড অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত? আচ্ছা, প্রথম ট্রেনটির গতিবেগ কত হবে? 150 মিটার ট্রেন 15 সেকেন্ডে খুঁটি পার করছে, মানে নিজেরটা পার করছে। তাহলে 150কে 15 সেকেন্ড দিয়ে ভাগ, এটা 1 সেকেন্ডে তুমি গতিবেগ পেয়ে যাবে, তাই না? 1 সেকেন্ডে গতিবেগ কত? 1 সেকেন্ড গতিবেগ হচ্ছে 10 মিটার প্রতি সেকেন্ড। ওকে, বেশ। আচ্ছা, এখানে আপেক্ষিক গতিবেগটা কত? দেখো, একই দৈর্ঘ্যের ট্রেন, মানে দুটি 150 ট্রেন, মানে মোট 300 একে অপরকে বিপরীত দিকে পার করছে, তখন লাগছে কত? 12 সেকেন্ড। তো 12 দিয়ে ভাগ করে দাও, 1 সেকেন্ডে পেয়ে যাবে। 12 2 24, 6 12 5 60, 25 মিটার প্রতি সেকেন্ড লাগে। এটা আপেক্ষিক বেগ। এবার খেয়াল করো, এই আপেক্ষিক, এটা দুজনের যোগফল হচ্ছে 25 আর একজনের বলেছে 10। এখানে যোগফল কেন? কারণ বিপরীত দিক বলেছে। তো যোগফল 25, দুটির যোগ করলে 25, সেখান থেকে একটা বিয়োগ করে দাও, তাহলে আর একটা পেয়ে যাবে, আর একটা হবে 15 মিটার প্রতি সেকেন্ড। হ্যাঁ, এবার অপশনে নেই, আরে বাবা, এটা মিটার প্রতি সেকেন্ড, তুমি কিলোমিটার প্রতি ঘন্টা করো। 15কে 18/5 দিয়ে গুণ করো, কিলোমিটার প্রতি ঘন্টা হবে। এটার সঙ্গে এটা কাটলে 3, 18 3 54, এটাই হচ্ছে অ্যান্সার, এত কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন ডি হবে উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দুই বন্ধুর বয়সের অনুপাত হচ্ছে 3:5। দ্বিতীয় বন্ধুর বয়স প্রথম বন্ধু থেকে 8 বছর বেশি হলে প্রথম বন্ধুর বয়স কত? এই যে 3:5, ঠিক আছে, প্রথম বন্ধুর বয়স কত? দেখো, প্রথম বন্ধুর যে বয়স দেখতে পাচ্ছি 3, তার মানে 3 দিয়ে ভাগ করা যাবে, সেটা হবে 10 আর 20 হবে না, হয় 12 হবে কিংবা 15। তো আমি 15 ধরে করি। দেখো, 3-এর মান যদি 15 হয় তো 1-এর মান 5 আর 5-এর মান হবে 25। 8 বছর বেশি কি না, এটা 10 বছর বেশি হয়ে যাচ্ছে। আমাদের বি সি উত্তর 12। দেখো, 3-এর মান যদি 12 হয়, আচ্ছা বেশ, পুরোটা আমি ইরেজ করে করি। আমি যদি 12 ধরে নিই, দেখো 3 মানে তো 12, তার মানে 1-এর মান হবে 4, 1-এর মান 4, তো 5-এর মান হবে 20, দুটির মধ্যে দেখো পার্থক্য 8। এইভাবে করবে, সহজ হবে, ঠিক আছে। কিংবা এই দুটি খেয়াল করো, একটা 3 একটা 5, দুটির মধ্যে পার্থক্য কত? 2, এই 2-এর মান বলেছে 8, তো 2-এর মান যদি 8 হয় তাহলে 3-এর মান হবে 12। ঠিক আছে, এভাবেও করতে পারো। নেক্সট, রাম ও শ্যাম একটি কাজ যতদিনে করে, রাম একা সেই কাজটি করতে 27 দিন বেশি লাগে এবং শ্যামের লাগে 3 দিন বেশি, তারা একত্রে কতদিনে করবে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আর এটার অ্যান্সার 2 সেকেন্ডে করা যায়। যদি দুজন ব্যক্তির বলে দেয় যে টোটাল একসঙ্গে যত সময় লাগে তার থেকে কিছু বেশি, তার থেকে কিছু বেশি যদি বলে দেয়, তাহলে একত্রের নিয়ম হচ্ছে রুটের ভেতরে সেই দুটি গুণ হয়ে যাবে, যত বেশি বলবে সেই দুটি গুণ, মানে রুট 81 অর্থাৎ 9, এটাই অ্যান্সার হবে। একত্রে 9 দিনে করে। ঠিক আছে, এবার যদি বলে তাহলে শুধু রাম কত দিনে করবে, তাহলে দেখো, এই 9 দিন বের করার পর 27 যোগ হয়ে যাবে, 9 + 27, এটা রাম করে। ঠিক আছে, 36 দিনে। আর শ্যাম কত করে? তো 9 + 3 অর্থাৎ 12 দিনে। ঠিক আছে, একজন 36 দিনে, একজন 12 দিনে। এটা চাই না, ম্যাক্সিমাম ক্ষেত্রে একত্রে এটা চেয়ে থাকে, 9টা চেয়ে থাকে। যদি রাম চাই বা শ্যাম চাই তাহলে এভাবে করে দেবে, প্রথমে 9টা বের করে নিলে একত্রে, তারপরে যে যত বেশি তত যোগ করে দিলে বাস অ্যান্সার হয়ে যাবে। দুটি সংখ্যার সমষ্টি 256 এবং গসাগু 32 হলে সংখ্যা দুটি কত? দেখো, 56 দুটি সংখ্যার যোগফল, তার মানে অপশনে যে দুটি আছে যোগ করলে 256 হবে, আর গসাগু 32, মানে দুটিকেই 32 দিয়ে ভাগ করা যাবে। বলতো, এই 76কে 32 দিয়ে ভাগ করা যায়? যায় না, কেটে দাও। এটাও যায় না, কেটে 96কে যায়, এটাও যায়। এবার এই দুটির মধ্যে কোনটার যোগফল 256? 140, 160, 96, এটা 256 কম হচ্ছে, এইটা হবে আমাদের অ্যান্সার, অপশন সি। তুমি অপশন ধরে ইজিলি করতে পারো। এবার যদি অপশন ধরে না করতে চাও তাহলে বোঝো, 32 গসাগু, এখানে একটা নিয়ম রয়েছে, যদি সমষ্টি আর গসাগু বলা থাকে তো
তো অনুপাত যদি এবি হয়, সেই অনুপাতের যোগফল মানে এবির যোগফল কত হবে না সমষ্টি ডিভাইডেড বাই গসাগু, তার মানে 8। এবার 8 কি কি হয়, 1 আর 7 যোগ করলে 8 হয়, 2 আর 6 যোগ করলে 8 হয়, 3 5 যোগ করলে 8 হয়, 4 আর 4 যোগ করলে 8 হয়, আর নেই। তো এই 4 আর 4 এই দুটি অনুপাত হতে পারে না, এটাকে কাটা যায়। 2 আর 6 এটা অনুপাত হতে পারে না, এটা কাটা যায়। এইটা হতে পারে আর এইটা হতে পারে। এবার দেখো এটা যদি হয় 32 গুণ করে দাও, গসাগু গুণ অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে সংখ্যা পাই। তো 32 একে 32, তো প্রথম সংখ্যা হবে 32, আর 7 দিয়ে গুণ করলে 7 2 14, 4 হাতে 1 থেকে 7 3 21 আর 1 22। এবার দেখো এটা তো অপশনেই নেই, তো এটা তো আমরা নেব না, এটা হবে কিন্তু কিন্তু অপশন নেই, তো আমরা নেব না। আর একটা আছে এইটা, দেখো গসাগু গুণ করো, 3 আর 32 গুণ করো 96, 5 আর 32 গুণ করো 160, এইটা অপশনে আছে, এটাই আমরা নেব। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দুজন পুরুষ 1400 টাকায় একটি কাজ করলো। প্রথম পুরুষ একা 7 দিনে একটি কাজ করতে পারে, আর দ্বিতীয় পুরুষ একা 8 দিনে করতে পারে। যদি তার একটি বালকের সাহায্য নিয়ে কাজটি 3 দিনে শেষ করতে পারে, তাহলে বালক কত টাকা পাবে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আর আমি যাচাই করতে চাই যে তোমাদের মধ্যে কে কে এই অঙ্কের অ্যান্সার করতে পারো। তো লিখো হোমওয়ার্ক আর তাড়াতাড়ি কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দাও। তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে, তাহলে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারো। আর যদি ট্রিক্স শিখতে চাও, আমার জানা সমস্ত ট্রিক্স একসঙ্গে শিখতে চাও, তাহলে ট্রিক্স ব্যাচে ভর্তি হতে পারো মাত্র 399 টাকা দিয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে দুটি ব্যাচ। যদি ফাউন্ডেশন ব্যাচ, তাহলে তুমি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে A to Z। আর যদি ট্রিক্স ব্যাচে ভর্তি হও, তাহলে তুমি ট্রিক্স শিখতে পারবে, আমি যত ট্রিক্স জানি সমস্ত কিছু। আর যদি কেপি তোমাদের টার্গেট থাকে, তো কেপির জন্য তুমি আমার কাছে ভর্তি হতে পারো। কেপির জন্য ব্যাচ চলছে, এই হচ্ছে ফোন নাম্বার, তাড়াতাড়ি ফোন করে যোগাযোগ করে নিও। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।